সূর্য ঢলছে। হ্যাঁ আরে ভাই লাল হলুদের মতো সূর্য কেন ঢলছে যে ভাই? সামনে ডার্বি, দল সেরা সামনে রয়েছে, ছবির পয়সা উঠেছে, সূর্য ঢলছে, লাল হলুদও ঢলছে, এইরকম সময় তোরা জিজ্ঞেস করছিস। তবে ডার্বি 50, সূর্য যেটা ঢলছে এটা একটা হঠাৎ হয়ে গেছে আমার কপালে। কিন্তু লাল হলুদ তো ঢলছে দীর্ঘদিন ধরে। আম্পায়ার নিয়ে ওরকম রেফারি নিয়ে কখনো শিকায়ত করে বারবার রেফারি জোচ্চ দিয়ে যেটা সত্যি সেটা তো সত্যি। ঋতু বলছে আমরা হয়তো কমপ্লেন করছি, পল্টুদা এরকম বলতো না, পল্টুদা হিসেব করে কথা বলতো, এ কি বলছে। তবে রেফারি নিউট্রাল থাকা উচিত আমি মনে করি। ডার্বিটা বাইরে চলে গেল, এটা কতটা বাংলার ফুটবলের জন্য ভালো আছিস? কতটা ক্ষতিকারক দিক? অনেকটা ক্ষতিকারক, তার কারণ কিন্তু এটা কারোর হাত নেই ভাই। গঙ্গাসাগর মালা সেফটি অফ সো মেনি পিপল, অন্য স্টেট থেকে আসছে তারপর এখন তো দেখছো কি হচ্ছে বাংলাদেশ নিয়ে। এই সিকিউরিটি বাংলাদেশের অবস্থায় বা এত লোক অন্য দেশ থেকে আসছে তাদের সিকিউরিটির জন্য দিদি যেটা করেছে কোনো উপায় ছিল। আর দিদি খেলা ভালোবাসে, খুবইও চান, কিন্তু কপালটা খারাপ সিকিউরিটির জন্য। সমর্থকের যে সাপোর্টটা পাবে না, বাংলা ফুটবল এই যে সন্তোষ ট্রফি জিতেছে, হ্যাঁ, এতে কি হচ্ছে? তারপরে আমাদের সেক্রেটারি অনির্বাণ দত্ত যে বাংলা ক্যালকাটা ফুটবল লিগ করেছে, বাঙালি প্লেয়ার ছাড়া খেলতে পারবে না, এটা কত বড় ভালো আমি বলতে পারবো না। গ্রাম বাংলার ফুটবল উঠবে কিভাবে? এই থেকেই তো উঠবে। এবং সঞ্জয় সেনের মতো কোচ, কোনো ফরেন কোচ নয়, সে বাংলাকে চ্যাম্পিয়ন করে নিয়ে। আজ আমরা এই সারাই ওটা কি বললাম তোকে, বললাম বাঙালির খেলা ফুটবল, সব খেলার সেরা বলে দে, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, আর বাংলা আজ ভারত সেরা। একটা বিষয় আমার প্রবলেম হয়েছে কি জানিস, পরশুদিন অফিসে খুব চেঁচামেচি করেছি, তারপর রাত্রিরে মাফলার দিনে মাফলারটা কোথায় একটু বাজে নেবেন, দেখতে বাজে লাগবে। আরে তারপর ঠান্ডা লেগে আছে, গলাটা গেছে। তার গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো গিয়ে, আপনি দীর্ঘদিন মোহনবাগান ক্লাব নিজের হাতে সামলেছেন, আজকের তারিখেও আপনি প্রেসিডেন্ট, কিন্তু মোহনবাগান ঘোষণা করলো কি ম্যাচের দুদিন আগে যে ডার্বি হবে গুয়াহাটিতে। ক্লাব কর্তৃপক্ষ তো মোটামুটি জানতোই, হ্যাঁ পুলিশি ক্লিয়ারেন্সটা আসতে একটু সময় লেগেছে সেটা অন্য বিষয়, কিন্তু 90% 95% ক্লাব কর্তৃপক্ষ জানতো যে ম্যাচ গুয়াহাটিতে হবে। তাহলে এই টালবাহানাটা কেন? কারণ যে সকল সমর্থকেরা যাবে সবার পক্ষে তো আর বিমানের টিকিট কেটে যাওয়াটা সম্ভব নয়। সমর্থকদের দিক থেকে একটুখানি ব্যাকফুটে বিষয়টা হয়ে গেল না, তাদের যেতেও তো সমস্যা হবে। এতে ক্লাব কর্তৃপক্ষ যদি আরো 2-3 দিন আগে জানিয়ে দিতে পারতো তাহলে। চেষ্টা করা হচ্ছিল। একটা প্রপোজাল হয়েছিল যে 70% গভর্নমেন্ট থেকে দেবে, 30% যদি দেওয়া যায়, কিন্তু এই রিস্কটা খেয়ে দেবে। 30% জোগাড় করা হলো প্রাইভেট সিকিউরিটি এজেন্সি, তারপর কিছু হয়ে গেলে ভাই কাউকে দোষ দেবো না, আমি প্রেসিডেন্ট, সুতরাং দোষ আমার সব দেখতে দেখতে ক্রিকেট খেলা প্রেসিডেন্ট হিসেবে কিন্তু প্রশ্নটা নয় হয়ে যাচ্ছে সর প্রেসিডেন্ট হিসেবে যেটা প্রশ্নটা ছিল না, প্রশ্নটা ছিল সেক্রেটারির দায়িত্ব। প্রশ্নটা হচ্ছে কারোর দায়িত্ব নেই, দেবাশিস দত্ত সেক্রেটারি, আমি প্রেসিডেন্ট, হ্যাঁ আমি তো ওনাকেই বলছি। দায়িত্ব সর। ইস্ট বেঙ্গল কি সুপার 6-এ পৌঁছাতে পারবে, কি মনে হচ্ছে তোমার? চুইংগাম খাওয়া মার সর। ইস্ট বেঙ্গল কি সুপার 6-এ পৌঁছাতে পারবে? আমি চাই সুপার 6-এ পৌঁছাতে।